আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর আলু দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা মজাদার একটা কাটলেটের রেসিপি। এটা তৈরি করা সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আমি এখানে ২টা ডিম আর একটা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আলু আর ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ১/২ চা চামচ চিলি ফ্লেক্স, গরম মসলার গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ, ১ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, লবণ দিয়েছি ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি ২ টেবিল চামচ আর কাঁচামরিচ কুচি দিয়েছি ১ চা চামচ। সেই সাথে দিয়েছি ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে মিশ্রণটা আঠালো হবে। চাইলে আপনারা হাত দিয়েও এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে পারেন। ভালোভাবে যখন এই মিশ্রণটা মাখানো হয়ে যাবে, তখন আমি হাত দুইটাকে পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল কাটলেটের মতো শেপ করে তৈরি করতে হবে। আপনারা চাইলে অন্য যেকোনো শেপ করেও এই কাটলেটগুলো তৈরি করতে পারেন। এবার আরো একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে ময়দা আর ১ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটাকে খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে ময়দার কোনো দলাভাব না থাকে। এরই মধ্যে কিন্তু ময়দার এই ব্যাটারটা রেডি। এবার আমরা আগে থেকে যে ডিমের কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে এভাবে করে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে চারি সাইড থেকে এই কাটলেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে, যাতে করে কোনো জায়গা ফাঁকা না থাকে। একইভাবে করে সবগুলো কাটলেট তৈরি করব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় সামান্য একটু তেল নিয়েছি, খুব বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। আমি এই কাটলেটগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। এবার একে একে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন এই কাটলেটগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে কাঙ্ক্ষিত রং চলে আসে। এর মধ্যে কিন্তু কাটলেটগুলোর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে এসেছে। এবার আমি এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর কাটলেটগুলো নামানোর পরে চেষ্টা করবেন গরম গরম এগুলোকে সার্ভ করতে। গরম গরম এটা খেতে বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।